ঈদের ছুটিতে ঢাকার চিড়িয়াখানা মানেই তো একটা উৎসব উৎসব ভাব, তাই না? চারদিকে মানুষের ভিড়, হই হুল্লোড়। কিন্তু এই আনন্দের আড়ালে কি অন্য কোনো গল্প লুকিয়ে আছে? চলুন আজ আমরা সেই গল্পটাই একটু কাছ থেকে দেখি। শুনলেন তো, এই একটা কথাতেই কিন্তু সব লুকিয়ে আছে। বাবা মায়ের স্বপ্ন, সন্তানের আকাঙ্ক্ষা। আসলে চিড়িয়াখানায় যাওয়াটা অনেকের কাছে শুধু বেড়ানো নয়, এটা একটা পুরস্কার, একটা দেওয়া কথা রাখার মতো ব্যাপার। আর ঈদের ছুটিতে ঢাকার জাতীয় চিড়িয়াখানার চিত্রটা ঠিক এমনই হয়। মানে চারদিকে শুধু মানুষ আর মানুষ। সবাই এসেছেন পরিবারের সাথে একটা সুন্দর, মনে রাখার মতো দিন কাটানোর আশায়। চলুন প্রথমে আমরা দেখি বাচ্চাদের চোখে এই চিড়িয়াখানাটা ঠিক কেমন। তাদের কাছে তো পুরো ব্যাপারটা একেবারে অন্যরকম, তাই না? ওদের আনন্দটাই তো আসল। চিড়িয়াখানায় ঢুকে সবার আগে চোখ যায় কোথায় বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, ওই বানরের খাঁচায়। ওদের লাফালাফি, দুষ্টুমি এগুলো দেখলেই যেন ছোট বড় সবার মন ভালো হয়ে যায়। এরপরে দেখুন এই যে মায়াবী হরিণের দল, বাচ্চাদের তো একেবারে কল্পনার রাজ্যে নিয়ে যায়। এক ছোট্ট বন্ধু তো বলেই ফেলল সে নাকি হরিণ অনেকবার দেখেছে। আর যখন কুমিরের দেখা মেলে তখন তো কথাই নেই। বাচ্চাদের চোখে মুখে একটা অন্যরকম ভাব চলে আসে, একটু ভয়, আবার অনেক উত্তেজনা, সব মিলিয়ে একটা দারুণ অ্যাডভেঞ্চার। আসলে ব্যাপারটা তো শুধু পশু পাখি দেখা না, ঈদের দিনে পুরো পরিবার একসাথে, এই আনন্দটাই কিন্তু আসল। এই সময়গুলোই তো সারা জীবন মনে থেকে যায়, তাই না? তবে আনন্দের এই ছবির কি অন্য কোনো পিঠও আছে? সবার অভিজ্ঞতা কি এতটাই ভালো ছিল? চলুন এবার সেই দিকটা একটু দেখি। দেখুন এই স্লাইডটা কিন্তু পুরো গল্পটা একবারে বলে দিচ্ছে। একদিকে প্রত্যাশা ছিল আনন্দ আর উত্তেজনার, কিন্তু বাস্তবে অনেকেই পেয়েছেন ময়লা আবর্জনা। ভেবেছিলেন অনেক পশু দেখবেন, কিন্তু দেখলেন অনেক খাঁচা খালি। একটা পরিষ্কার পরিবেশের আশা ছিল, কিন্তু তার বদলে পেলেন দুর্গন্ধ। এবার তাহলে শোনা যাক অভিভাবকের কথা। তাদের চোখে কিন্তু এই আনন্দের পাশাপাশি বেশ কিছু হতাশার চিত্রও ধরা পড়েছে। তাদের মূল অভিযোগগুলো কি ছিল? যেমন ধরুন, চিড়িয়াখানাটা একদমই পরিষ্কার না, চারদিকে ময়লা, বিশেষ করে বানরের খাঁচার আশেপাশে খুবই বাজে একটা গন্ধ। আবার অনেক খাঁচাই খালি, পশু পাখির সংখ্যাও অনেক কম মনে হয়েছে তাদের কাছে। একজন তো বলেই ফেললেন যে অন্য দেশের চিড়িয়াখানাগুলো কত সুন্দর আর গোছানো থাকে, মানুষ সেখানে গিয়ে আরাম পায়। আমাদেরটাও তো সেরকম হতে পারত, তাই না? আর একটু পরিষ্কার তো হতেই পারত। তবে মানুষ কিন্তু শুধু অভিযোগ করেই থেমে থাকেনি। চিড়িয়াখানাটাকে আরও ভালো করার জন্য তারা কিন্তু দারুণ কিছু পরামর্শও দিয়েছেন। পরামর্শগুলো কিন্তু খুবই সহজ আর কাজের। যেমন নিয়মিত ভালোভাবে পরিষ্কার করা, আরও নতুন নতুন পশু পাখি নিয়ে আসা, খালি খাঁচাগুলো ভর্তি করা, আর পশুদের থাকার জায়গাটা আরেকটু উন্নত করা। তাহলে দেখুন, মিরপুর চিড়িয়াখানার অভিজ্ঞতাটা আসলে দুই রকম। একদিকে যেমন আনন্দ আছে, তেমনি আছে অসন্তোষ, দুটোই সত্যি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বাচ্চাদের জন্য এটা একটা বিশাল আনন্দের জায়গা। পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে? কিন্তু এটাও সত্যি যে অভিজ্ঞতাটা আরও অনেক ভালো হতে পারত। এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা ব্যবস্থাপনার অভাব, এগুলোর কারণে শেষ সুযোগটা যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। শেষ প্রশ্নটা হলো, এই চিড়িয়াখানা কি শুধু এভাবেই একটা বিনোদনের জায়গা হয়েই থেকে যাবে, নাকি এটা এমন একটা জায়গায় পরিণত হবে যা নিয়ে আমরা সবাই গর্ব করতে পারব? ভাবনার বিষয়, তাই না?